A very good evening to everybody present here. Before we commence with the program today, I will request you everybody to please settle down so that we can have a smooth process of the program. So a very good evening to everybody who are present here, to our dignitaries, our professors, and all the students, scholars, and my fellow mates. Let's welcome our dignitaries and beloved professors to the podium. And let's commence this eventful day with a beautiful song presentation by our very beloved Professor Dr. Mitra. I'll request her to come on stage and help us start this auspicious and eventful day with her beautiful voice. Jaya Brahma Vidya Shiva Saraswati Jaya Brahma Vidya Shiva Saraswati Jaya তোমার অহংকার
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা শান্ত আকাশে তখন সাঁঝের বেলা তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা শান্ত আকাশে তখন সাঁঝের বেলা এমনি তোমার ইচ্ছে চলা যায় ভেসে যায় পাগল তারা তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া তুমি তাই দুহাত ভরে দিলে আগুন যার ভরে সে কি তোমার অহংকার তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া যদি ধরো যে তার বাজি আমি হেরে যেতে রাজি যদি ধরো যে তার বাজি আমি হেরে যেতে রাজি কখনো কি শূন্য মন রম্য করে হওনি নিজের মুখোমুখি ভালোবাসার আধার তোমায় পোড়ায়নি কি সে আধারে তুমি কি আমার অহংকারে পাওনি সারা তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া তুমি তাই দুহাত ভরে দিলে আগুন যার করে সে কি তোমার অহংকার তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া We are actually celebrating today. So we are celebrating the graduation ceremony of the 6-month certificate course in the dance and movement therapy for special needs. It is being conducted by Samya Foundation, Kolkata, in collaboration with the Department of Education, Jadavpur University. So a very warm welcome to all and everybody who are present here today to celebrate this with us. So before commencing with the program, I'd like to give you a brief or a brisk about what we are dealing with today and our experiences through a brief video which will be played now. Non-profit charitable trust for special needs and is managing trust. She has been working with persons having developmental disabilities and physical challenges through a method of dance and movement therapy developed by আমার ডিস্ট্রিবিউশন পর্ব স্টার্ট করব তারই সাথে আমি ভেবেছিলাম যে আমরা শুরু করার সময় আমাদের অ্যালামনিদের দুজনকে শেয়ার করতে বলবো যে কি ইম্প্যাক্ট হচ্ছে অন দ্য সোসাইটি কারণ এরা প্রত্যেকেই কিন্তু এখন প্র্যাকটিসিং ডান্স মুভমেন্ট থেরাপিস্ট কেউ চিকিৎসক কেউ সাইকোলজিস্ট কেউ স্কুল টিচার কেউ প্যারেন্ট শুধুই স্পেশাল নিড প্যারেন্ট বলতে আমি বলতে চাইছি স্পেশাল নিডস প্যারেন্ট কেউ ডান্সার কেউ সিঙ্গার কিন্তু এরা প্রত্যেকেই নিজের প্র্যাকটিসে ডান্স মুভমেন্ট থেরাপিকে ব্যবহার করেছেন এবং আমরা শুনে নেব কিভাবে এখন নয় কিভাবে তারা এটা অ্যাপ্লাই করেছেন। তো আমাদের সকলের তরফ থেকে যাদবপুর ইউনিভার্সিটিকে আপনাদের সকলকে প্রফেসর মুক্তিপদ সিনহা স্যারকে বিশেষ বিশেষ ধন্যবাদ এবং এখানে ডক্টর বিজয় কুমার পান্ডা আছেন ওনার contribution is great to our course. আমাদের এখানে ট্রাস্টি মেম্বার্সরাও রয়েছেন সাম্য ফাউন্ডেশনে আমরা সবাই সেই জন্য একই সাথে পোস্ট সরস্বতী পুজো একদম বাসন্তী রঙে আপনাদেরকে শুভেচ্ছা এবং
ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকের অনুষ্ঠানটা কিন্তু মেইন ফোকাস হচ্ছে যারা আজকে গ্র্যাজুয়েট করছে, যাদের এক্ষুনি সার্টিফিকেট অ্যান্ড অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন হবে, তাই তারা কিরকম প্র্যাকটিস করেছেন তার একটা 2 মিনিটের ঝলক দেখে আমরা চলে যাচ্ছি আজকের কনভোকেশন পর্বে। আর তারপরে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে তাদের পক্ষ থেকে, সেটা যদি আপনারা কিছুটাও অন্তত দেখে যান আমরা খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তাই আমরা উই আর কাটিং ইট শর্ট অ্যান্ড ফাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের পরবর্তী ছোট্ট ডকুমেন্টারিটা দেখে আমাদের ফার্স্ট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনে চলে যাবো। So this is our present batch to whom this evening is dedicated to. আপনারা এসেছেন, এটা আমাদের কাছে খুবই বড় সৌভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ। লেটস গ্রিট देम উইথ আ অ্যাপ্লজ। Incredible journey, a 6 months whole journey of all the stakeholders who have been participating incredibly in this program. It is wonderful to see that there is a recognition in this program of absolute coordination between the mind and body, where the recognition of the motor as well as the cognitive skills are amalgamated together. This too we
glimpse of what the participants, what the students have went through, and it has been an absolute incredibly unique and peculiar method which has been followed throughout. We are really thankful to all the stakeholders, to all the students, the teachers, and every dignitaries who are present here. I'd like to call all of them on stage today, starting off with Professor Bhaskar Gupta, Honorable Vice Chancellor of Jadavpur University. I request Joyita Nandi to felicitate sir on our behalf and Samya Foundation. Thank you, sir. Along with taking seat, we also request Professor Amitabh Datta, Pro Vice Chancellor from Jadavpur University. We'd like to call upon stage Dr. Indrajit Banerjee, Registrar, Jadavpur University. Up next, we would like to call upon Dr. Shatuki Bhattacharya, Controller of Examinations from Jadavpur University. Up next, Sri Mamshi Murmu, Assistant Controller of Examination, Jadavpur University, will be felicitated. I am not students are felicitating, sir. I'd like to call upon stage Professor Prakash Vishwash, HOD of Department of Education from Jadavpur University. And next, Professor Muktipada Sinha, Department of Education, Jadavpur University. He is also our course coordinator for this program. We'll request sir to be on the podium, please. Up next, we will call upon Sri Ashok Bandhopadhyay, President, Samya Foundation, Kolkata. Next will be Dr. Julie Bhattacharya, Professor and Trustee, KPC College. Our alumni are felicitating her with an honorary. And last but not the least, Dr. Aditi Bandhopadhyay, Honorary Managing Trustee, Samya Foundation, Kolkata. The woman has celebrated. Srimati Shriyanka Mukherjee, Trustee, Samya Foundation, Kolkata, will also be called upon stage. We'd like to request our Professor Bhaskar Gupta, Honorable Vice Chancellor of our university, to share a few words with us.
Okay, everybody settled? আচ্ছা, আমরা চারিপাশে যা দেখতে পাচ্ছি তাতে ইংরেজিতে বলার কোনো অর্থ নেই, মানে বাংলায় বললাম যে মানে প্রথম কথা হচ্ছে আমি কি বলবো, এই ডিপার্টমেন্টে যে এরকম কতগুলি উত্তর এবং কত ফুল পেলাম এই ডিপার্টমেন্ট থেকে এই গত 1 বছরের মধ্যে সেটা গুণে শেষ করা যাচ্ছে না। মানে এই ডিপার্টমেন্ট বোধ হয় বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি সংখ্যক অনুষ্ঠান করে থাকে। এইটা 1 নম্বর, মানে পয়েন্ট টু বি নোটেড সবসময়। এবং দ্বিতীয় কথাটি যে এই বিভাগ যে অনুষ্ঠানগুলো করে থাকে তার অধিকাংশই কিন্তু শুধুমাত্র নিজেদের কিছু পাওয়া, নিজেদের কিছু জয় পৌঁছানো এরকম নয়, সমাজের কাজে লাগার জন্য, যেটা আমার আরো ভালো লাগে। এদের ডাকে আমি বারে বারেই আসি, না এসে পারি না। এবং আজকের বিষয়টিও এমন একটি বিষয়, এটা নিয়ে তো এরা আছেনি, মুক্তিকে আমি দেখছি অনেকদিন থেকে লেগে আছে। সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাইরের যারা আছেন সহযোগিতা করছেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলি, এটা কিন্তু সমাজের একটা বিরাট অংশের মানুষের কাছে একটা বিরাট কল্যাণের বার্তা বয়ে নিয়ে আসে। কারণ আমরা তো অনেক সময় যাদেরকে আমরা এমনি হয়তো এরা আর সবার সঙ্গে এক জায়গায় পৌঁছতে পারবে না, একরকম নয় বলে একটু ঢুলে ছুঁয়ে হয়তো অনেক বিষয় তারা তাদের থেকে অনেক বেশি এগিয়ে, কিন্তু যেটা দরকার যে এখানে যে কাজটা করা হচ্ছে কাউন্সেলিং, হ্যাঁ আমি তো দেখছিলাম এই যে এই ডকুমেন্টারিতেও যে ডকুমেন্টারিটা তৈরি করা হয়েছে এবং সমস্ত কাজটা করেন একটা অত্যন্ত সায়েন্টিফিক জায়গা থেকে, বিজ্ঞান ভিত্তিক খুব সুন্দর জায়গা থেকে, যাতে গোটা সমাজ উপকৃত হয়। সেই কারণে আমার সমস্ত শুভেচ্ছা। আজকের অনুষ্ঠান সার্থক পর্যন্ত রইলই, আগামী দিনে এরকম কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিভাগের প্রতি যারা এর সঙ্গে লিপ্ত আছে, যারা বাইরের থেকে সাহিত্যের থেকে এর সঙ্গে জড়িয়ে আছে, তাদের সবার প্রতি রইল এই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি I'll also call upon Professor Amitava Datta, Pro Vice Chancellor of Jadavpur University, to share a few wise words with us. গত বছরও এই কনভোকেশন অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। খুব ভালো লাগছে যে এবারেও একই কোর্স আবার এই সামিয়া ফান্ড ফাউন্ডেশন এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে হয়েছে। অদিতি ম্যাডামকে অনেক ধন্যবাদ। আপনি সমাজের জন্য যে কাজটি করছেন এটা বহু মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারবে বলে আমাদের বিশ্বাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব এটাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইনক্লুসিভিটি ব্যাপারটাকে অত্যন্ত উপরের দিকে রাখা হয় বিদ্যা চর্চার ক্ষেত্রে। আমাদের এখানে যেরকম আমাদের অনেক ছাত্রছাত্রী আছে যারা বিভিন্নভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জড, ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্টস রয়েছে অনেক, এবং আমরা চেষ্টা করি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাদের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু দেওয়ার আমাদের সীমিত ক্ষমতার মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে এই ধরনের যে কোর্স আমাদের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে, এগুলো কিন্তু সমাজের আরেকটি অংশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাদের যে নানান রকম প্রতিকূলতা, সেই প্রতিকূলতাকে এড়িয়ে কিভাবে তারা এগিয়ে যেতে পারে সেই ব্যাপারে তাদেরকে এবং তাদের যারা সাহায্য করবেন তাদের দিক নির্দেশ করবে। আবারও এডুকেশন ডিপার্টমেন্টকে এবং অদিতি ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি এই কোর্সটাকে সফলভাবে। এই কোর্সটা কন্টিনিউ হবে, আরো বেশি মানুষকে আমরা শিক্ষা দিতে পারবো কিভাবে স্পেশাল নিডস চাইল্ডদের হ্যান্ডেল করতে হয়, তাহলে গোটা সমাজই উপকৃত হবে
এবং আমরা সমাজ হিসেবে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো, মানুষ হিসেবে সামনের দিকে এগোবো। অনেক ধন্যবাদ আপনাদের। We'd like to call upon stage Dr. Indrajit Banerjee, Registrar from Jadavpur University, to share his insights with us. যেরকম নমস্কার, রবিসি যেটা বললো, আমিও গতবার উপস্থিত ছিলাম এই কনভোকেশনে। আর আমি তো এই ডিপার্টমেন্টের ছাত্রও বটে, আমি মুক্তিদার আন্ডারে পিএইচডি করেছি। তো ডিপার্টমেন্টের ভালো হলে আমারই ভালো সেটা। তবে এই জন্য আমি এই সাম্য ফাউন্ডেশন আর এডুকেশন ডিপার্টমেন্টের এই যে জয়েন্ট ভেঞ্চার, মানে দুজনে মিলে এই যে কোর্সটা ডান্স থেরাপি, এটা আমি জানি, অনেকটাই নিজে দেখেছি, জানি। নতুন করে কিছু বলার নেই। মুক্তিদাকে ধন্যবাদ এরকম একটা চিন্তাধারাকে যাদবপুর ইউনিভার্সিটিতে নিয়ে আসার জন্য, আর অদিতি ম্যাডামকে তো বিশেষ করে ধন্যবাদ। যারা একটা ছাপার কথা তারাই বোঝে যে কষ্টটা কি। কষ্টটা আমরা সাধারণ মানুষ আমরা বুঝতে পারবো না, যাদের ঘরে আছেন, যাদের মা বাবারা এটা হ্যান্ডেল করছেন, তারাই একমাত্র এই লড়াইটা জানেন। এই লড়াইটাকে সহজ করার যে পদ্ধতিটা অদিতি ম্যাডামের এই ডান্স থেরাপি, সেটার দ্বারা যারা উপকৃত হচ্ছেন তারা সত্যি অদিতি ম্যাডামকে জন্য আমি বিশেষ ধন্যবাদ আর একবার দিচ্ছি। এবং যারা উপকৃত হচ্ছেন তাদের জন্য আমার বক্তব্য একটাই, আপনাদের এই যে শিক্ষাটা, এটার প্রসার আপনারাও ঘটান। আস্তে আস্তে নিজের বাচ্চার থেকে অন্যদের যতটা পারবেন পাড়া প্রতিবেশী সবার মধ্যে এটাকে ছড়িয়ে দিই, যাতে এই ধরনের মানুষগুলোকে মূল স্রোতে নিয়ে আসা যায়। আমাদের মতনই তারা এক, তারা কেউ আলাদা নয়, তাদের একটু বিশেষ দরকার, যেটা আমাদের হয়তো দুদিনে হবে, তাদের 5 দিনে হবে, আর কিছুই না। তারা আমরা সবাই এক। ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করবো এই কোর্সটা বড় সাফল্যের সাথে চলবে আগামী বছর। ধন্যবাদ। Requesting Dr. Shantaki Bhattacharya, Controller of Examination, Jadavpur University, to share his thoughts with us. রেসপেক্টেড ডিগনিটারিজ, আমি বাংলায় দিয়ে বলবো, আমাদের যেমন কর্তা যদি যেভাবে বাংলায় হয় তার ইচ্ছায় কর্ম হয়, সবাই, তারপর আমি তো বলেছি সবাই বলেছে। আমি যেটা বলছি যে না, আমি বলছি যে সেটা না, আমি যেটা বললাম যে বাংলাটা উনি, আমি খুব পছন্দ করি উনি যখন বলেন। আমি গত বছরও বাংলায় বলেছিলাম, তার আগের বছরও বাংলায় বলেছিলাম। আমি খুব সম্মানিত হই যে মুক্তি এই ইউনিভার্সিটি যাওয়ার পরে আমার দীর্ঘদিনের বন্ধু, এডুকেশনের যে কোনো একটা অনুষ্ঠান হলেই আমাকে একটা উত্তরে দেয়, একটা ভালো প্যাকেট দেয়, একটা ভালো সম্মান দেখায়, আমি খুব আনন্দ পাই। তার থেকে বড় কথা হচ্ছে যে 19 বছর হলো থ্যাঙ্কলেস জব কন্ট্রোলার এক্সামিনের, এই যে মার্কশিট সই করা আর সার্টিফিকেট সই করা, এটাও থ্যাঙ্কলেস জব। কিন্তু আমি তার থেকে বড় কথা হচ্ছে যে অদিতি ম্যাম যেখানে প্রথমবার থেকে আমার ঘরে এসেছে, এই বিষয়টা যে এই সাম্য যেটা দিয়ে তার যে যা যা কাজ তিনি করেন, যাদের করেন, যেটা আমি খুব আনন্দ পাই। এই আনন্দ আমি শুধু এটা নয়, মুক্তি, ব্লাইন্ড, ডিসেবল, এদের নিয়ে, অটিজম নিয়ে যারা কাজ করেন, তাদের মুক্তি কোনো না কোনো ভাবে আমাকে তার জড়িত হয়ে গেছে। আমি যখনই এই কাজটা করি আমি খুব খুশি মনে এটা করতে পাই। যদি সেই শিশুগুলো যদি আমার এই সামান্য কাজটুকুতে যদি তাদের একটা মুখে হাসি ফোটায়, তাহলে আরো বেশি খুশি। আপনারা সবাই সার্টিফিকেট দেওয়া আমার হবে, সারা দেবেন, সুযোগ করা হয়ে গেছে। সবাই ভালো থাকুন, আরো আগে এগিয়ে যাবেন, কারণ আরো নতুন নতুন ভাবনা নেবেন, যাতে আরো ছোট ছোট বাচ্চাগুলোদের যাতে আরো বেশি আনন্দ দেয়, আরো খুশি হয়। সবাইকে নমস্কার, ধন্যবাদ। Thank you so much, sir. I'll request Shri Ashok Bandyopadhyay, President of Shamya Foundation, Kolkata, to share his experience with us. সবাইকে নমস্কার। সম্মানীয় অতিথি যারা আছেন, যারা যাদবপুর ইউনিভার্সিটির মতন একটা ইনস্টিটিউট অফ এক্সেলেন্সকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য স্টিয়ারিং হুইলে বসে আছেন, তাদের সবাইকে আমার
সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। 2015 সালে সৌম্য ফাউন্ডেশন প্রথম সূচনা হয়। তখন সৌম্য ফাউন্ডেশন অনেক রকম চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছিলাম। তো ডক্টর অদিতি ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপিটা নিয়ে মেনলি কাজ করছিল। তারপরে দেখা গেল, এটা পরীক্ষিতভাবে দেখা গেল যে যে সমস্ত বাচ্চাদের প্রতিবন্ধকতা আছে তারা উপকৃত হচ্ছে। তখন ও বললো যে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য যাতে আরো বেশি সংখ্যক বাচ্চারা এই সার্ভিসটা পায় সেজন্য একটা কোর্স চালু করা। এই উদ্দেশ্য নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিটা ও আসে এবং ডক্টর মুক্তিপদ সিনহার সঙ্গে যোগাযোগ হয়। ডক্টর মুক্তিপদ সিনহা সব শুনলেন, দীর্ঘ আলোচনা করলেন, কিন্তু উনি জরুরি চোখের মতো আগে দেখতে চাইলেন কি করবেন। উনি সৌম্য ফাউন্ডেশনে একটা অ্যানুয়াল প্রোগ্রামে মনুষ্যজন মঞ্চে উপস্থিত থেকে সমস্ত ব্যাপারটা দেখলেন, দেখে বুঝলেন যে হ্যাঁ এটা একটা কোর্স যাদবপুরের সঙ্গে চালু করা যেতে পারে। তারপরে উনি ওনার সঙ্গে যোগাযোগ হওয়ার পর যাদবপুরের কোর্সটা চালু হয়। এটা থার্ড ব্যাচ বেরোচ্ছে, সেকেন্ড ব্যাচ বেরোচ্ছে। তো যারা এর আগে বেরিয়েছে তারা নিজেরা কেউ কেউ প্র্যাকটিস করছে, বা বাড়িতেও কাজ করছে, কেউ সোশ্যাল সার্ভিস করছে, অনেক কিছুই করছে। আর আমাদের সৌম্য ফাউন্ডেশন জন্য আমরা সৌম্য ফাউন্ডেশনের তরফ থেকে যাদবপুর ইউনিভার্সিটির সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। সবাই ভালো থাকুন। একটা কথা শুধু মনে রাখবেন যে এই যে যারা ডান্স মুভমেন্ট থেরাপিটা এখানে নিচ্ছে তাদের ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্টটা রয়েছে। এই ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্টটা কিন্তু ফিজিক্যাল ইম্পেয়ারমেন্টের থেকেও বেশি কষ্টকর। এই জন্যে যাদের ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট থাকে তাদেরকেও দেখেছি, তাদেরকে ছোট করছি না, কিন্তু তারা কিন্তু অন্যের সাহায্য নিয়ে হোক বা নিজের থেকেও নিজের জীবনযাত্রাটা ভবিষ্যতে চালাতে পারে। কিন্তু যাদের ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্টটা থাকে না, তারা তো তাদের সঙ্গে কেউ থাকলেও মানে তাকে সারা জীবন গাইড করার মতো চলবে থাকতে হবে, তাহলে তো সে পারবে না। এটাই সবচেয়ে চিন্তার কথা। আপনারা সবাই এই ব্যাপারটা নিয়ে ভাবছেন আমি জানি। ভালো থাকুন সবাই, সবাই সর্বাঙ্গীন কুশল কামনা করে আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। In the meantime, we have with us Shri Indranil Mukherjee, OSD Admission, Jadavpur University. Can we have a round of applause for him? With this, we conclude and we ask Professor Muktipada Sinha, Department of Education, Jadavpur University, who is also our beloved course coordinator, to share his a few insights with us and start off with the certification. আমরা সবসময় শেয়ারিং এ আছি আর অদিতি কেয়ারিং এ আছি। যাই হোক, সবাইকে খুবই নমস্কার এবং যারা যারা এখানে উপস্থিত হয়েছে, বিশেষ করে যারা এই গত বছর ভর্তি হয়েছিল, আমি অনেকগুলো কোর্সের সাথে যুক্ত। আমরা এই বিশেষ করে ডিসেবিলিটি স্টাডিজ রিলেটেড, মাল্টিপল ডিসেবিলিটি, ভিজুয়ালি ইম্পায়ারমেন্ট, অটিস্টিক চাইল্ড, এটা আরেকটা অটিজমের উপর কোর্স আমরা বিএডে করি। যাদবপুর ইউনিভার্সিটিতে এই মুহূর্তে 4টে ডিসেবিলিটি কোর্সের আমি কোঅর্ডিনেটর। কিন্তু এই কোর্সটা কিন্তু অত্যন্ত সাফল্যের সাথে এবং খুব সাকসেসফুলি চলছে এবং আমাদের মাননীয় উপাচার্য মহাশয় আছেন, আমাদের প্রভিসি স্যার আছেন, রেজিস্ট্রার তো নিজে বললোই ওর কথা। এই কোর্সটা যখন অ্যাপ্লিকেশন দরকার হয় ফ্যাকাল্টিতে পাস করানো, ইসিতে পুরোটা হচ্ছে আমাদের রেজিস্ট্রার সাহেব খুব দায়িত্ব নিয়ে করেছিলেন। আর আমাদের কন্ট্রোলার সাহেব আছেন। একটা কিন্তু তোমরা সকলে এরকম যে যাদবপুর বাইরে থেকে যত বড় নাম শোনা যায়, সেই যাদবপুরকে যারা পরিচালনা করার সাথে যুক্ত আর কি, তো এরা কেউ কর্তা ব্যক্তি নয় আর কি। যাদবপুরে কর্তা নেই, শুধু কর্ম। এখানে কর্তা সাবজেক্ট দাও, কিন্তু ওনারা খুবই মানবিক মানুষ, এতক্ষণ ধরে সময় নিয়ে এখানে বসে আছেন এবং বলছেন। আমার আরো ভালো লেগেছে যে অদিতিকে ধন্যবাদ যে ওরা চলে যাবে আর কি, ওদের ফেয়ারওয়েল অনুষ্ঠানও কিন্তু শেষটাও যে এত সুন্দর হতে পারে, এটা অবশ্য প্রকৃতি, তার মধ্যে আমাদের জানতে পারি সূর্য। আচ্ছা, কিন্তু সেকেন্ডও তো আছে। তো অদিতির একটা অসীম ক্যাপাসিটি আছে, সেটা আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন, আমরা ভিডিওটা দেখলাম, ওর প্রোগ্রাম আমি দেখেও এসেছি, সেই কারণেই কোর্সটা করেছি আর কি। অদিতি নামের অর্থ বহুবার আমি বলেছি আর কি, অদিতি আমাদের একজন বৈদিক দেবী। অদিতি নামের অর্থ হলো অসীম, সীমাহীন।
একটা বিস্তৃত বিশ্ব ব্রহ্মাণ্ডের মূর্ত রূপ আছে, এটা আমার মনে হয় এত অকাতর পরিশ্রম করতে পারে। তো যাই হোক আর কি, আমরা যারা পুরনো ব্যাচ যারা নতুন ব্যাচ সকলকেই বলছি এটা কিন্তু একটু সত্যি সত্যি সেন্সিটিভ কাজ আছে, কারণ আমরা যাদের জন্য এই স্কিলটা আমরা অ্যাচিভ করলাম, তবে চেষ্টা করলে কিন্তু আমরা কিন্তু এটা করতে পারি, মানে রচনা করতে পারলে জীবন স্বর্গ হতে পারে। রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কথা আছে যে উনি বলেছেন যে হে ঈশ্বর, পাখিকে তুমি গলায় গান দিয়েছো, মানে পাখিকে ডাইরেক্ট গান দিয়েছে, ও গায় সেই গান, তার বেশি কিছু করে না তো গান, ও গানের বেশি আর কিছু পারে না। আমারে দিয়েছো তুমি স্বর, আমি গাই গান, আমি বেশি কিছু করি গান। আমাকে শুধু স্বর দিয়েছিলে, আমি সেটা সুরে পরিণত করতে পেরেছি। ফলে রচনা করতে পারলে কিন্তু জীবন সত্যি সত্যি স্বর্গ। কোথায় স্বর্গ কোথায় নরক, কোথায় তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এটা অদিতি প্রমাণ করেছে। এবং আমরা আশা করি যে এই যে আমাদের যে এই ইনক্লুসিভ অ্যাপ্রোচটা, যে চাইলে আমরা জীবন স্বর্গে পরিণত করতে পারি, এই আমাদের এই ভেতরের যে মোটোটা, এইটা আমাদের কাছ থেকে যারা সার্টিফিকেট পাচ্ছ, তারা সমাজের অন্তত একদম প্রান্তিক জায়গায় যেখানে লোকে ছুটতে পারে না, তাদেরকে যদি স্পষ্ট করতে পারো, তাহলে আজকে সার্টিফিকেট আমাদের প্রদান এবং তোমাদের গ্রহণ দুটোই সার্থক হবে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে। I'd like to call upon stage Dr. Julie Bhattacharya, Professor, Trustee, KTC Medical College, to come on stage to share her few words. জানিয়ে যাদবপুর ইউনিভার্সিটির যারা এখানে রয়েছেন তাদেরকে প্রণাম নমস্কার জানিয়ে, অদিতির ব্যাপারে আমার একটাই বলার কথা, অদিতি সবার কাছে অদিতি ম্যাম হতে পারে, কিন্তু ও আমার কাছে খুব স্নেহধন্য। ও আমার ছাত্রী, এটাই ওর পরিচয়, এবং ওর পুরো স্ট্রাগলটা খুব সামনে থেকে খুব কাছে থেকে দেখেছি। এবং আমি নিজেকে মনে করি যে আমার অনেক সৌভাগ্য যে সাম্যর সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি। আর সব থেকে বড় কৃতজ্ঞতা জানাই যাদবপুর ইউনিভার্সিটির সকলকে, যে ওনারা এটাকে গ্রহণ করে নিয়ে এটাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। আপনাদের সকলকে বলি, সকলের সহযোগিতা এবং সকলের ভালোবাসাতে আমরা আশা করব অদিতি আরো অনেক বড় বড় কাজ করে উঠতে পারবে। হ্যাঁ, খুব সুন্দর একটা মানে দিদি আরেক হবে ডান্স মুভমেন্ট থেরাপি প্রেজেন্ট করবেন, যতটুকু সম্ভব একটু দেখে যান, খুব ভালো লাগে। ভাস্কর গুপ্ত মহাশয়, এই ছবিটুকু উঠতে একটু কষ্ট করতে হবে। আচ্ছা, তারপরে বুদ্ধদেব নাথ, আমি বিদ্যাকে রিকোয়েস্ট করবো ওরা একটু তোমার নাম সার্থক পরিণত করো। সনিতা রয়, স্বাতি মুখার্জি, আমি আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর অমিতাভ দত্ত মহাশয়কে অনুরোধ করবো সুমিতা মুখার্জি, হ্যাঁ, সুজাতা গুপ্ত, জ্যোতি প্রকাশ কৃষ্ণিয়া, তৃষা ব্যানার্জি, অনুমিতা সেনগুপ্তা, এরপরে আমি আমাদের কন্ট্রোলার সাহেব অরিন্দ্র, আমাদের রেজিস্ট্রার সাহেব ডক্টর ইন্দ্রজিৎ ব্যানার্জি, ওনার অনন্য বিশ্বাস,
সৌমিলি সাহা, সুদীপা গুড়িয়া, আর সঙ্গীতা সেন। এরপরে আমি আমাদের কন্ট্রোলার হাজিরা আসতে ট্রেন পাবে তো যাওয়া সময় ও বর্তমান থেকে আসছে হাজিরা খাতুন, তারপরে যে আহা সেনগুপ্ত, প্রিয়াঙ্কা সামন্ত, তামান্না ভাটিয়া এবং বক্সি, সুপর্ণা নচুয়া, সুপর্ণা এরপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এক্সামিনেশন মান সিং মুর্মুকে আমি রিকোয়েস্ট করবো একটা দুটো সার্টিফিকেট প্রদান করার জন্য। মান সিং ভাই, তখন প্রামাণিক পাল সুদীপ্তা চ্যাটার্জি, এরপরে আমি আমাদের ট্রাস্টি আমাদের এই দেখো আমি এর প্রধান পুরুষ আমাদের ওনার সাথে আমার অল্প সংখ্যা থেকে অসুবিধাকে আমি রিকোয়েস্ট করবো একটা সার্টিফিকেট প্রদান করার জন্য। সঞ্জয় সাহা, ছেলে বলে ভালো লাগছে। দাঁড়াবেন এরপরে সার্টিফিকেটটা অদিতি নিজেই দেবে আমাদের শ্রেয়া চক্রবর্তীকে। আর লাস্ট হচ্ছে দেবশ্রী সরকার আছে, দেবশ্রীকে সার্টিফিকেট দেবে আমাদের মুক্তি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি, দেবশ্রী স্বাধীনতা কিন্তু আমাদের আগের ইয়ারের ব্যাচে মানে লস অফ এফার্ট এটা কমপ্লিট করতে এবার শুনে কমপ্লিট করেছেন। গতবার অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেনি, কিন্তু এবছর কমপ্লিট করেছেন। একটা হচ্ছে যে আমাদের এবছরের ব্যাচ তারা একটু তাদের তরফ থেকে সম্মান জ্ঞাপন করতে চান আমাদের যারা মঞ্চে আছে আসেন আমাদের সিনিয়র স্যার ম্যাডামদের। তার আগে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা প্রতি বছর আমরা করি, সেটা হচ্ছে সাম্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের একটা স্পেশাল প্রাইজ থেকে ব্যাচ পাবে। হ্যাঁ, তো আমরা থার্ড সেকেন্ড পজিশন অ্যানাউন্স করি, কিন্তু ফার্স্টে তাকে শুভ্রা গুহ মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটা আমাদের বার্ষিক অনুষ্ঠানে মেইন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তবে সার্টিফিকেটটা এবছর আমরা এখানেই দিচ্ছি। আর মার্কস এতই কাছাকাছি ছিল যে সেক্ষেত্রে বলার মানে অপেক্ষা রাখি না যে ফার্স্ট একটা সেরিমোনিয়াল ব্যাপার ডিফারেন্স। তো আমি জাস্ট প্রথম তিনটে পজিশনের মার্কস অ্যানাউন্স করে ফার্স্ট পজিশনটা অ্যানাউন্স করছি। তো প্রথম তিনটে পজিশনের মধ্যে থার্ড পজিশনে ছিলেন অন্বেষা কোনার উইথ 86%। সেকেন্ড পজিশনে ছিলেন শানিতা রায় উইথ 86.33%। আর 87.67% পেয়ে এই বছরের ব্যাচটি টপার হয়েছেন অনুপ্রিয়া বসু। জন্য আমাদের যে শুভ্রা গুহ মেমোরিয়াল অ্যাওয়ার্ডটা আমাদের বার্ষিক অনুষ্ঠানে দেওয়া হবে। আর এইটা দেওয়ার জন্য আমি তুমি তো অনুপ্রিয়া না, তুমি তো বৃহৎ প্রিয়া। অনুপ্রিয়া হও কি করে। থ্যাংক ইউ।
ইউ ভেরি মাচ। হ্যাঁ, মেডেলটা দেওয়া সিনিয়র মোস্ট ব্যাচে উনি একজন স্পেশাল চাইল্ডের মা। তো সকলে যে সম্মান প্রদানের জন্য কিছু গিফট এনেছেন আপনাদের জন্য, তার মধ্যে আবাদি নিজের হাতে আবার সবার জন্য খাবারও তৈরি করে এনেছেন। অথবা সেগুলো দাও, আমরা নিয়ে নিই। সবাই আমাদের এরা আছেন আমাদের সম্মান মধ্যে। কিন্তু স্যার একটা কথা বলছি, আমরা একটু অনিন্দিতার কাছে শুনে নেব ও কিভাবে ডেফ ব্লাইন্ডদের উপর এই কাজটাকে অ্যাপ্লাই করেছিল। এবং অনিন্দিতা নিজে একজন মাল্টিপল ডিসেবিলিটি সন্তানের মা, 17 বছরের মেয়ে, এবং উনি নিজে যে কিভাবে কাজ করছে জাস্ট 1 মিনিটে যদি একটু শেয়ার করেন। আরেকটা বিষয় না বললেই নয়, যেহেতু আমরা এতটা সুন্দরভাবে অনুষ্ঠানটা আমাদের কালচারাল প্রোগ্রামের দিকে যাচ্ছি, আমি একটু রিকোয়েস্ট করছি, আমাদের যারা অ্যালামনাই ব্যাচ তারা যদি একবার এসে দাঁড়ায়, কারণ স্যার এইটা আপনাদের শুনলে হয়তো ভালো লাগবে। আমি একটু অনিন্দিতা মন্ডল মালাকার আর ধূপছায়া মজুমদার আমার পাশে ডেকে নিচ্ছি। প্রত্যেকেই আমাদের এই ব্যাচ থেকে, গত বছরের ব্যাচ থেকে যারা গ্র্যাজুয়েট করেছে, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে কন্ট্রিবিউট করেছে টু দ্য সোসাইটি। কিন্তু আমি তাদের মধ্যে এখানে মৌ সান্যাল, একটু মৌ সান্যাল, জয়িতা নন্দী, মৌ চক্রবর্তী, শালিনী চক্রবর্তী, এরা সবাই আমাদের একটু গোল করে দেওয়া। হ্যাঁ, তাহলে এরা আছেন আমাদের সম্মান মধ্যে। কিন্তু স্যার একটা কথা বলছি, আমরা একটু অনিন্দিতার কাছে শুনে নেব ও কিভাবে ডেফ ব্লাইন্ডদের উপর এই কাজটাকে অ্যাপ্লাই করেছিল। এবং অনিন্দিতা নিজে একজন মাল্টিপল ডিসেবিলিটি সন্তানের মা, 17 বছরের মেয়ে, এবং উনি নিজে যে কিভাবে কাজ করছে জাস্ট 1 মিনিটে যদি একটু শেয়ার করা যায়। থ্যাংক ইউ ম্যাম। ডেফ ব্লাইন্ড চাইল্ডের সাথে কাজ করতে গিয়ে একটা যেটা মেইন প্রবলেম হয়, যাদের জন্মগতভাবে ব্লাইন্ডনেস থাকে তারা কিন্তু খুব সহজে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে, বিশেষ করে মোবিলিটির ক্ষেত্রে, কেয়ার নেওয়ার ক্ষেত্রে। কিন্তু যারা ধরুন 12 বছর 13 বছর এরকম বয়সে এসে আস্তে আস্তে ব্লাইন্ডনেস যাদের ক্ষেত্রে আসছে, তারা কিন্তু অ্যাকসেপ্টেন্সের একটা বিশাল প্রবলেম থেকে যাচ্ছে। আমার নিজের জীবনেই ঘটেছে এবং এরকমই প্রায় 3 জন ছেলে মেয়ের সাথে আমি কাজ করছি। আমি ডান্স মুভমেন্ট থেরাপির মাধ্যমে ওদেরকে কেন ধরানোর প্রচেষ্টা করছি। এবং সত্যি কথা, আজকে দিদির কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, যেহেতু আমার নিজের মেয়ে ডেফ ব্লাইন্ড, তার ব্লাইন্ডনেস চলে এসছে। তো আমি আজকে এটাই বলতে চাই, ডান্স মুভমেন্ট থেরাপি আমাকে এই জার্নিতে সাহায্য করেছে। কারণ ডান্স মুভমেন্ট থেরাপির মাধ্যমে আমি তাদেরকে কেন কিভাবে অ্যাক্সেস করতে হয়, তাদের মোবিলিটি কিভাবে খুব সহজে করা যায়, এটা আমি তাদেরকে সাহায্য করতে পারছি একজন মা হিসাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলছি যে ধূপছায়া এবং পায়েল, বাইরে অনুপ্রিয়া, তোমার আগের বছর পায়েল ছিল আমাদের ব্যাচ টপার। আর এরা সবাই বিভিন্ন ক্ষেত্রে এখানে সুবিধা রয়েছে। সুমিত্রা পালবর্ষী একটা ইনস্টিটিউট হেড করছে, ডিভিশ। অর্পিতা আমাদের সাম্যতে জয়েন করেছে, তো অর্পিতা, জয়িতা, প্রিয়া নিজের কাজ করছে ভয়েস অফ ওয়ার্ল্ড, মৌসুমিদি আছেন স্পেশাল স্কুলে কাজ করছেন। তো আমি তো ধূপছায়ার কাছে শুনবো যে ওরা অ্যাডাল্ট রিহাব সেন্টারে গিয়ে কাজ করছে ফর আর্টিস্টিক অ্যান্ড ইন্টেলেকচুয়ালি ইম্পেয়ার্ড পারসন। তো সেই হিসেবে আমরা সবসময় বলি যে কোর্সটা বাচ্চাদের জন্য, সেটাও কিন্তু নয়। মানে দে আর ওয়ার্কিং উইথ অ্যাডাল্ট, মানে পূর্ণ বয়স, প্রাপ্তবয়স্ক না, পূর্ণ বয়স্ক, মানে যারা সিনিয়র সিটিজেন হতে চলছে এমনও সিনিয়র পার্সনদের সাথে। তুমি যদি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। থ্যাংক ইউ ম্যাম। ছোট্ট সংস্থা রয়েছে, তার বছর বয়স 1 বছর শুরু। এছাড়াও আমরা আরো 2 জায়গায় কাজ করি, তার মধ্যে একটি অ্যাডাল্টদের জন্য রেসিডেন্সিয়াল কেয়ারিং ইউনিট। যেটা আমরা কাজ করতে গিয়ে একটা চ্যালেঞ্জ আমরা ফেস করি, সেটা হচ্ছে অনেক সময় একটা থেরাপি সেশন থেকে আমরা কিভাবে মোটিভেটেড হচ্ছি, ক্লায়েন্টরা কিভাবে মোটিভেটেড হচ্ছেন, তারা কিভাবে উপকৃত হচ্ছেন, সেটা অনেক সময়
তো সেক্ষেত্রে ডিএমটির মাধ্যমে নিজেদের এক্সপ্রেস করার ক্ষমতাটা আস্তে আস্তে বাড়ানো, নিজেদের ইমোশন এক্সপ্রেস করা, সেই কাজটা আমরা করার চেষ্টা করে চলেছি। ম্যামের কাছ থেকে আমাদের ডিএমটি নিয়ে যা কিছু শেখা সবই অমিত ম্যামের কাছে। এবং তারপর কাজ করতে গিয়ে প্রতিদিন যা শিখি তার মধ্যে একটা জিনিস শিখছি, চেষ্টা করছি যে বয়সেরই ক্লায়েন্ট হন না কেন তাকে তার বয়সোচিত রেসপেক্ট দেওয়া, সেটা মনে হয় ভীষণ রকমের দরকার। আর তাছাড়া মোটিভেটেড রাখার চেষ্টা আর কাজের প্রতি নিজেদের 100% ডেডিকেশন। যে আমরা যত কম জনের সঙ্গেই কাজ করি না কেন, ডেডিকেশন আমি কি চাইছি, কতটা দিতে চাইছি, সেটা ম্যাটার করে। থ্যাংক ইউ। আমরা আমাদের কালচারাল প্রোগ্রামটা স্টার্ট করি, যদি আপনারা একটু দেখে যান, এত সুন্দর হ্যাঁ, তাহলে আমরা অনুষ্ঠানে দিকে চলে যাই। আমাদের সকলের পক্ষ থেকে শুভ সন্ধ্যা। প্রত্যেকের অনুমতি নিয়ে আমাদের ব্যাচে ছোট্ট একটি সাংস্কৃতিক উপস্থাপন জ্যোতির্গময়, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। স্বামী বিবেকানন্দ বলছেন, it is our own mental attitude which makes the world what it is for us. Our thoughts make things beautiful. Our thoughts make things ugly. The whole world is in our own minds. Learn to see things in proper light. মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে। তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা লীলায় মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে অনন্ত দেশকালে অন্য দীপ্ত লোকে তুমি আছো মনে চাহি আমি চাহি তোমা পানে অনন্ত দেশকালে অন্য লোকে তুমি আছো মনে চাহি আমি চাহি তোমা পানে স্তব্ধ সর্বকোলাহল শান্তি মগ্ন চরাচর স্তব্ধ সর্বকোলাহল শান্তি মগ্ন চরাচর এই তুমি
আমাদের বেঁধে বেঁধে থাকার অভ্যাস। কখনো কোষেরা পাশাপাশি এসে বেঁধে বেঁধে থেকে তৈরি করেছিল কলা বা টিস্যু। ক্রমে ক্রমে তৈরি হয়েছিল অঙ্গ তন্ত্র, ক্রমে ক্রমে তৈরি হয়েছিল জীবদেহ। ঠিক তেমন ভাবে মানুষ পাশাপাশি এসে তৈরি করেছিল দল, তৈরি হয়েছিল পরিবার, তৈরি হয়েছিল সমাজ। বর্তমানে আমাদের এই বেঁধে বেঁধে থাকার অভ্যেসটাই আমরা হারাতে বসেছি। ফলস্বরূপ পেয়েছি অ্যাংজাইটি, ডিপ্রেশন, আরো কত কিছু। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মনে করে কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ডান পাশে ধস, আমাদের গায়ে গিরিখান, আমাদের মাথায় ঘুমানি, পায়ে পায়ে হিমানি বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর খেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরা তো এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি? আমাদের পথ নেই আর, আয় আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও নেই যদি, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো হাতে হাত রেখে, আরো বেঁধে বেঁধে থাকি। চড়াই উতরাই পেরিয়ে আলোর পথযাত্রী হয়ে ওঠাই বুঝি মানব জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য। আমি ক্লান্ত যে, তবু হাল ধরো, আমি রিক্ত যে, সেই সান্ত্বনা। তব ছিন্ন কালে জয় পতাকা তুলে সূর্য তরুণ দাও ধারা। দিন যাপনের আধার কেটে জীবন আসুক সমারোহ।
সকাল সাথে ফুলের সুবাস পাপড়িগুলি ধরে ধরে ছড়ালো দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারে নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। বললেই তো
দলে দলে কোথায় বসে বাজাও বেনে চড়াও মহা গগন তলে এই তো তোমার আলো ঝেনা। করতে পারে নিজের গায়ে চাকরি করবে তো হাসি একটা শুধু ক্লায়েন্টকে দেওয়ার জন্য একটা মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। Krishna Hare 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 Rama Rama Rama
তোলার ছন্দ চাই, অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই। কবিতার আমি তারার মতো শব্দ চাই, শান্তি এবং কল্যাণময় অব্দ চাই। মল্লিকা আর শেফালির সাথে চুক্তি চাই, সর্বপ্রকার কারাগার থেকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে দেহ মনে, সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি উড়তে ভাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে আমার মুক্তি, সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধারা যোগসারা আত্মহোমে বন্হি যারা, বিশ্বধারা যোগসারা আত্মহোমে বন্হি যারায় জীবন যেন বিয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। ধন্যবাদ সকলকে। এত সুন্দর একটা সন্ধ্যা, তো আমি আমাদের ব্যাচের সবাইকে অনুরোধ করবো এখানে আসার জন্য, এবং অদিতি ম্যামকে আমরা একটু আমরা যাবো এখানে এবার কয়েকটা কথা বলি, কারণ এই কথাটা বলার সুযোগটা আমি পাবো না। ফার্স্ট, আমি অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর বিজয় কৃষ্ণ পান্ডাকে। হি ডিজার্ভস আ গ্রেট অ্যাপ্লজ। মানে বিজয় স্যার এটা আমাদের মানে ব্রাদার সিস্টার কথা বলা আমাদের যারা অ্যালামনাই ব্যাচ তারা যে ডেডিকেশন নিয়ে কাজ করে যাচ্ছে, তো আমি তাদেরকে যারা যারা আছে একটু পাশে আসতে বলছি, তারপরে আমি প্রেজেন্ট ব্যাচের সাথে অনেকগুলো কথা বলছি। আজকের দিনটা মানে জাস্ট একটা হলুদ শাড়িতে প্রেজেন্স না, বিকজ যে ডেডিকেশন নিয়ে লাস্ট 1 ইয়ার আমি দেখেছি, আমরা সাম্য ফাউন্ডেশনে মাত্র তাদের মধ্যে 4 জনকে অ্যাবজর্ব করতে পেরেছি, বাট তার ছাড়াও 4 জন ছাড়াও বাকি 5 জন যেভাবে ডেডিকেটেডলি এভরি সানডে, তার মধ্যে এখানে অর্পিতা আছে, জয়িতা আছে, অনিন্দিতা ম্যাডাম আছে এবং বাকিরা অ্যাবজর্ব করতে পেরেছি, এবং তাদের সাথে আগে আমার কথা হয়েছে। দেয়ার ইজ নো আদার রিজন বিহাইন্ড ইট। বাট এখন আমি সাম্যতে না থাকলে আই নো সাম্য ইজ ইন সেফ হ্যান্ড, মানে ফর এভার অলসো ইফ আই এম নট ইন সাম্য, আই নো দ্যাট সাম্য ইজ ইন সেফ হ্যান্ড। সেইটা আমি আপনাদের কাছে এই এক্সপেকটেশন আমার তরফ থেকে, তাদের তরফ থেকে রাখছি যে সাম্যতে একটা সার্টিফিকেট কোর্স শেষ হওয়া মানেই কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাওয়া নয়। এটা বিজয় স্যারও জানেন। মানে লাস্ট টাইম যখন আপনাদের কেস স্টাডি প্রেজেন্টেশনে আমরা
ডিসকাস করছি, আমাকে আমি বিজয় স্যারকে বিজয় বলেই সম্বোধন করি, আমাকে দিদি বলে, বিজয় বলে আমি দিদি নেক্সট টাইম কেস স্টাডিটা দেখতে যাবো যে কিরকম করে হচ্ছে। তো এই ব্যাচকে আমার একটা অনুরোধ, যেটা আগের ব্যাচ কিন্তু সঞ্জয় বাবু আমাকে বলতেন সবসময়, আমি বোধহয় আপনার কাছে সবচেয়ে বেশি বকুনি খাই ব্যাচে, কিন্তু আপনি না বকুনি খান, এদেরকে জিজ্ঞেস করে দেখবেন এরা 20 টাইমস খেয়েছে, ইউ আর রিয়েলি ব্লেসড। আর বাকিরা হয়তো যাচ্ছে অনেকটা কম, কিন্তু এরা এখনো লাগাতার খেয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে আমি একটু বিজয় স্যারের কাছে দুটোই শুনতে চাই যে ওই যে এক্সপিরিয়েন্সটা আমাদের ওয়াসিম আজকে নেই, এই যে ব্যাক স্টেজ কাজ, যে একটা ট্রিমেন্ডাস কাজ, এই যে সার্টিফিকেট গুলো আপনারা আজকে পাচ্ছেন, মার্কশিট পাচ্ছেন, আমরা ইন্টার্নশিপ সার্টিফিকেট একটা রেডি করে আগেরবার এবং পরের হ্যাঁ রেডি করবো। আমাকে এটা কিন্তু কোনো হেডেকই নিতে হয় না, ডিজাইনিং থেকে শুরু করে। এবং সুদীপ্তা ম্যাডাম কোথায় গেল? সুদীপ্তা অ্যালামনিতে পড়ে না, সুদীপ্তা প্রিয়া, তারা ওখানে দাঁড়িয়ে মানে ওরা সুদীপ্তা ম্যাডামকে আপনারা দেখেছেন। এবং ভেরি সুন উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার কম্পিউটার স্কিলস এডুকেশন প্রোগ্রাম, যেটা সুদীপ্তা ম্যাডামের তত্ত্বাবধানেই পুরোটা হতে চলেছে বেলুড়মঠ শিল্প মঞ্চের সাথে। কিন্তু আজকে ওদের কথা নয়, নিজের কথা আমরা বলবো। এবং আরেকটা বিগ হ্যান্ড ফর যে ভিডিও করছে না প্রমিত, আমার আরেকজন ভাই, ওর হাতেই কিন্তু ভিডিও মানে আমাদের ডকুমেন্টারিটা তৈরি, প্রতিটা ডকুমেন্টারি প্রমিতের হাতে তৈরি হয়। এটা একটা টিম ওয়ার্ক, উই আর আ ফ্যামিলি। তো বিজয়কে রিকোয়েস্ট করবো, তারপরে আমি আরো 2 মিনিট কথা বলবো। সেটাই, মানে অত থামতে চায় না, আমরাও চাই উনি না থামুন, এইভাবে চালিয়ে যান, এটাই আমরা চাইবো। এবং আমি অতিথির কাছে অনেক কিছু শিখেছি। আমি অনুরোধ করেছিলাম ওনাকে যে এই যে কেস স্টাডিটা আমি শুনবো, যদি একটা সুযোগ করে দেন, তো আমাকে উনি এক্সপার্ট হিসেবে নিয়ে এসেছিলেন। আমি অথচ কিছুই জানি না এটা, আমি আপনাদের থেকে শিখেছি, অনেক কিছু জেনেছি। এবং আমি পুরো কোর্সটা সম্পর্কে আমি মানে ভীষণ প্যাশনেট ফিল করি। এবং সেই কারণেই উনি যখন কোনো একটা বলেন, আমি ওনাকে বলি দিদি আপনি আপনার কাজটা করুন, আমি এদিকটা দেখে দেবো। তো সেই জায়গা থেকে এবং কন্ট্রোলার স্যার বা আমাদের যারা অথরিটি আছেন তারা আমাদেরকে সবসময় সেই মানে সাপোর্টটা করেন। সুপ্রীতি আমাকে অনেকবার বলেছে, দাদা এটা কিভাবে করবো, আমার একটু ভয় লাগছে, ম্যাডাম যদি বকাবকি করেন। আমি বললাম ম্যাডাম যদি বকাবকিও করেন সেটা শুনবে, কারণ সেটা তোমার ডেভেলপমেন্টের জন্য উনি করবেন। তো আমার প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা রইলো, অনেক অভিনন্দন রইলো। এবং আমি একটা অনুরোধ করবো অতিথিকে, যদি এদের প্লেসমেন্টের একটা জায়গা আপনারা সিস্টেমেটিক্যালি করেন এবং যাদবপুর ইউনিভার্সিটি যদি এটাতে হেল্প করতে পারে, আমরা বাধিত মনে করবো ব্যাপারটাকে। কারণ এতগুলো যে ম্যান পাওয়ার তৈরি হচ্ছে, হিউম্যান রিসোর্স তৈরি করছেন আপনারা, আমরা সবাই মিলে করছি আপনার কি বলবো আপনার নেতৃত্বে। তো এই ম্যান পাওয়ারদেরকে যদি আমরা প্রপারলি প্লেস করতে পারি ফর দ্য গ্রেটার গুড অফ দ্য সোসাইটি, সেটা হয়তো এই যে কোর্সটা সেটা একটা মানে কি বলবো একটা হিডেন কারিকুলামের মতন আর কি পারপাস সার্ভ করবে। তো আমার আর খুব একটা কিছু বলার নেই, আমি হয়তো বাই নেম চিনি না, কিন্তু আমি 1-2 বার আপনাদের সাথে সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে। আপনারা ভবিষ্যতেও যুক্ত থাকবেন, আমাদের এখানে আসবেন, ডিপার্টমেন্ট অফ এডুকেশন সবসময়ের জন্য আপনাদের জন্য খোলা থাকলো। এবং এইটুকু বলে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে থ্যাংক ইউ। এই প্রসঙ্গটা আমাকে বিজয় আমাকে জায়গা করে দিল 2 মিনিট থেকে 5 মিনিট বলে। তার কারণ হচ্ছে, যখন আমি গত বছর পোস্টে স্টার্ট হচ্ছে, বিজয়কে আমি বোধহয় এভরিডে 5-6 বার ফোন করতাম। একদিনও বলে বসে আপনি আমাকে এত ফোন করেন কেন? হ্যাঁ, ওনার তো অন্য কাজে থাকে। আমি বললাম পোস্টে রেডি হয়ে যাক, আমি আর ফোন করবো না। না না প্লিজ দিদি করবেন। এই বছর বিজয় আমাকে ফোন করে বলে, দিদি আপনি আর ফোন করেন না কেন? আমি বললাম সব তো তুমি রেডি করে দিয়েছো, এখন আর কিছুই আমার করার জন্য প্রয়োজন পড়ে না। তো এইরকমই বিজয়ের সাপোর্ট। কিন্তু এই বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেটা উনি বললেন এইমাত্র, এই যে প্লেসমেন্টের জায়গাটা তৈরি করা, এটা আমার মাথাতেও ঘুরছে। তার কারণ কি, সাম্য ফাউন্ডেশন সবাইকে ট্রেন করতে পারে, সাম্য ফাউন্ডেশন তো সবাইকে ট্রেনার হিসেবে প্লেস করার দায়িত্ব নিতে পারে না। আমাদের রিসোর্সেস খুব লিমিটেড। এইটার চেষ্টা যেমন আমাদেরকেও করতে হবে, আপনাদেরকেও করতে হবে। আর আমি রিকোয়েস্ট করবো, যেহেতু ডক্টর পান্ডে কথাটা বললেন, যাদবপুর ইউনিভার্সিটি যদি আমাদের এখানে ভাইস চ্যান্সেলর এসেছিলেন, আমরা বাইরে ওনার সাথে কথাও বলেছি এটা নিয়ে। তো উনি বললেন যে আপনারা ইনিশিয়েটিভ নিন, আমাদের এখানে যতটুকু সাপোর্ট করার আমরা করবো। এইটা যদি হয়, আপনাদের এই ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্টের সাথে অনেক স্কুল বা অন্যান্য অর্গানাইজেশনে যুক্ত রয়েছে। যদি আমরা কোর্সটা শেষ করার সাথে সাথে, দিস ইজ দ্য সেকেন্ড ইয়ার অফ কোর্স, আমরা তার সাথে যোগাযোগ করতে পারি। এবং আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক রিসোর্সফুল পার্সনস আছেন, কেউ স্কুল এডুকেশনের সাথে ইনভলভ আছে, কলেজ এডুকেশনের সাথে, কেউ আছেন কাউন্সেলিং কোর্সেস, তারা মানে বিভিন্ন কোর্সেস দিয়ে পুরো সোসাইটিকে সাপোর্ট দিচ্ছেন, কেউ আছে নিজের ইনস্টিটিউট আছে কম্পিউটার এডুকেশনে। তো আমাদের এবং টিচার্স অনেক আছেন আমাদের এই ব্যাচে। আই গেস মোর দ্যান প্যারেন্টস উই হ্যাড মোর নন প্যারেন্টস, হ্যাঁ এইবারের ব্যাচে। তো সেই জন্য মানে নন প্যারেন্টস অফ স্পেশাল নিডস, তো এই জন্য আমি বলবো যে এইটা আপনারাও খেয়াল করুন। অ্যান্ড অলওয়েজ ওয়েলকাম অ্যাট সামিয়া টু পার্টিসিপেট, ভলেন্টিয়ার। তবে একটু জানিয়ে, কারণ সংখ্যা অনেক বেশি হয়ে গেলে তো দেখেছেন আমাদের জায়গা অত নেই। তবে আপনাদের আমরা ছাড়ছি না, কারণ অক্টোবরে পুজোর পরে আমাদের অ্যানুয়াল প্রোগ্রামটা হবে। আর এবার আমরা খুব বড় করে অ্যানুয়াল প্রোগ্রাম করবো, আর এই লাইনটা দুদিকে আরো লম্বা হয়ে যাবে। তো আমরা সবাই একসাথে প্রোগ্রাম করবো, একসাথে অনেক কিছু করার প্ল্যান আছে, রিহার্সাল চলবে। আর স্যারেরা যারা আছেন ভাবতে হবে যে ডান্সের জায়গা থাকবে, ইট উইল বি ডান্স মুভমেন্ট থেরাপি, বাট দিস টাইম উই আর মোর ফোকাসিং অন, গতবার যেমন হিস্ট্রি অফ ডান্স মুভমেন্ট থেরাপি ছিল, এইবার আমরা wide application of dance movement therapy and its impact on stage. আর আমরা কথাও বলছি আমরা যদি এটাকে 2 day long একটা কনফারেন্স কাম প্রোগ্রাম করতে পারি। এই ব্যাপারে আমরা একটা রিসার্চ স্টাডিও করতে চাই, সেটা দিদি আমাকে অনেকবারই বলেছেন, কিন্তু মানে ব্যাপারটা দানা বাঁধেনি সময়ের অভাবে। আমরা একটা রিসার্চ স্টাডি করতে চাই পার্টিসিপেন্টদের উপরে, যারা গত ব্যাচে ছিলেন এবং যারা এখন যারা আজকে গ্র্যাজুয়েটেড হলেন। আমরা একটা রিসার্চ স্টাডি করব, আপনাদের পার্টিসিপেশনটা খুব দরকার। আপনাদের হয়তো সেমিস্টার মানে আমরা ইন্টারভিউ করব, আমরা কিছু ডেটা কালেকশন করব, প্রি টেস্ট পোস্ট টেস্ট করব। অনুরোধ করব আপনারা যদি এটাতে পার্টিসিপেট করেন, কারণ আমরা এইটাকে একটা গ্লোবাল ইয়েতে নিয়ে যেতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আর আমি পারমিশন দিচ্ছি সাম্য ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মিস্টার অশোক বন্দ্যোপাধ্যায়, ট্রাস্টি শ্রিয়াঙ্কা মুখার্জি, আপনাদের সহযোগিতাটা অনেক, কারণ আমি সাম্যতে যা করতে পারি সেটা আমাদের ট্রাস্টি বোর্ড অ্যাপ্রুভ না করলে আমি করতে পারি না, কিন্তু ট্রাস্টি বোর্ডের সবসময় সাপোর্ট আছে, বিশ্বাস আছে। আর এই যে রেজাল্ট, যদি আপনারা সুদীপ্তার কাছে স্কোরটা দেখেন, সব ডেসিমালের ভিত্তিতে কম, তো সেটা মানে খুব মজার ব্যাপার। মানে যে 9th হয়েছে তার সাথে 10th এর ডিফারেন্স হচ্ছে 0.25, হ্যাঁ মানে এই পার্সেন্টেজটি, এই মার্কস ডিফারেন্সে হয়েছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, আনন্দে থাকবেন। আর কিছু বাকি আছে অনুষ্ঠানে? হ্যাঁ, আর কিছু বাকি নেই, তাহলে আপনারা এবার ফটো সেশন হলে আপনারাও চলে আসুন, আমরা একটা ছবি সবাইকে। আচ্ছা, আরেকটা কথা আমার বলা নেই, এখানে আমাদেরকে আরো হেল্প করেছেন কয়েকজনের নামটা তখন স্যারদের সামনে বলেন, আতাপুর, মতিকা, কৃষ্ণ, আরো অনেকে মানে, আর এই সাজানোটা কিন্তু পুরো আমাদের ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার গেস্ট স্টুডেন্টদের। আর আমার ছেলের সহযোগিতা অলওয়েজ আমাদের এখানে। তো রাজ আর নিশান্ত একটু আসতে করছে, এসো রাজের দিকে। So you know what, this makes me very emotionally touched at this moment. Raj হচ্ছে আমাদের সঞ্জয় বাবু ছেলে, সঞ্জয় স্যারের ছেলে রাজ। এরা দুজন আমরা জানি they are of the same age, teenagers, হয়তো দুটো ফ্রেম অফ লেভেলের মধ্যে পড়ে because of certain things which you always don't need to mention before them. But এই যে আজকে আমি রাজকে রিকোয়েস্ট করলাম, বাবু তুমি ঈশানের কাছে বসে থাকো, ও ছিল এবং ঈশান ওর সাথে গল্প করছিল, রাজের সাথে গল্প করছিল। This is the future we are aiming for. So thank you so much. Thank you. ভালো লেগেছে মিস্টার? আমাদের মধ্যে এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর বিজয় কৃষ্ণ পান্ডা মহাশয়। আমাদের ব্যাচের প্রত্যেককে অনুরোধ করবো এখানে আসার জন্য। আমরা কিন্তু সিনিয়রদের সাথে ছবি তুলব, সিনিয়র আর জুনিয়র নয়, আমরা সাম্য ফাউন্ডেশনের একটা এলিমেন্ট, এইটুকুনি আমাদের মাথায় সাম্য পরিবার এর একটা অংশ। আমরা কেউ হয়তো পদের ওপর বসে